26,000 চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্ট কিছু অংশ রায়ের পরিবর্তন করেছে, বাকি রায় বহাল রেখেছে। তাহলে এসএসসি কেন এখনো সমস্ত ওএমআর প্রকাশ করলো না? বুধবারের মধ্যে এসএসসি কে সমস্ত ওএমআর প্রকাশ নিয়ে অবস্থান জানাতে নির্দেশ ডিভিশন বেঞ্চের। ইতিমধ্যে ঘোষিত অযোগ্যদের বেতন বন্ধ ও বেতন ফেরত নিয়ে রাজ্যকে অবস্থান জানাতে নির্দেশ। এসএসসি তদন্তের অগ্রগতি জানতে চায় ডিভিশন বেঞ্চ। বুধবারের মধ্যে সিবিআই কে তদন্তের সামগ্রিক অগ্রগতি জানাতে নির্দেশ দেওয়া হলো। বুধবারের মধ্যে এসএসসি কে ওএমআর প্রকাশ নিয়ে অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। সিবিআই কে তদন্তের সামগ্রিক অগ্রগতি জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্ট কিছু অংশ রায়ের পরিবর্তন করেছে, বাকি রায় বহাল রেখেছে। তাহলে এসএসসি কেন এখনো সমস্ত ওএমআর প্রকাশ করলো না? বুধবারের মধ্যে এসএসসি কে সমস্ত ওএমআর প্রকাশ নিয়ে অবস্থান জানাতে নির্দেশ ডিভিশন বেঞ্চের। ইতিমধ্যেই ঘোষিত অযোগ্যদের বেতন বন্ধ ও বেতন ফেরত নিয়ে রাজ্যকে অবস্থান জানাতে নির্দেশ। এসএসসি তদন্তের অগ্রগতি জানতে চায় ডিভিশন বেঞ্চ। বুধবারের মধ্যে সিবিআই কে তদন্তের সামগ্রিক অগ্রগতি জানাতে নির্দেশ দেওয়া হলো। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি জানা যাচ্ছে বিস্তারিত জানতে চাইবো। দেখো, স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 মানে 25,753 জনের চাকরি বাতিল প্রথম হয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে। বিচারপতি দেবাংশু বসাকের নির্দেশে এই চাকরি বাতিল হয়। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের সেই রায় কিছুটা সংশোধন হলো। সেখানে কিন্তু অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশ জারি করেছিল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। আবেদনকারীর পক্ষ থেকে একটি আদালত অবমাননার মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে এবং বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বক রশিদির ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়ে বলা হয় যে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে অরিজিনাল ওএমআর শিট এসএসসি কর্তৃপক্ষের প্রকাশ করার যে নির্দেশ ছিল সেই নির্দেশ পালন করা হয়নি। পাশাপাশি অযোগ্য যে সমস্ত চাকরিরতরা ছিলেন তাদের বেতন বন্ধ এবং তাদের বেতন ফেরতের যে নির্দেশ জারি করা হয়েছিল তাও করা হয়নি। এবং সিবিআই কে ইনভেস্টিগেশন করে যে নির্দেশিকা জারি ছিল সেক্ষেত্রেও সিবিআই এর তদন্তের অগ্রগতি সম্পর্কে নির্দিষ্ট কোনো লক্ষ্যে পৌঁছতে পারেনি। বিচারপতি দেবাংশু বসাক এসএসসি কর্তৃপক্ষকে এই ওএমআর শিট নিয়ে তাদের কি ভূমিকা অর্থাৎ তাদের কি অবস্থান জানানোর জন্য আগামী বুধবারের মধ্যে জানানোর নির্দেশ জারি করেছেন। অর্থাৎ এসএসসি এই 26,000 25,753 সহ সমস্ত ওএমআর শিট ওয়েবসাইটে প্রকাশের যে নির্দেশিকা জারি ছিল সেই বিষয়টি এসএসসি কে তাদের অবস্থান জানাতে হবে। পাশাপাশি যে সমস্ত অযোগ্য প্রার্থীদের বেতন বন্ধ এবং বেতন ফেরতের যে নির্দেশ জারি হয়েছিল সে বিষয়ে রাজ্য সরকারের কি অবস্থান তাও বুধবারের মধ্যে জানাতে হবে রাজ্য সরকারকে। এছাড়া কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে এসএসসি তদন্ত সিবিআই করছে সেই তদন্তের অগ্রগতি এবং তারা কি তদন্ত করে পেয়েছে এই সংক্রান্ত একটি রিপোর্ট আগামী বুধবারের মধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে জমা দিতে হবে। এই সামগ্রিক বিষয়গুলি নথিপত্র হাতে পাওয়ার পরই বিচারপতি আদালত অবমাননা সংক্রান্ত মামলা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।